السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. জলসায় উপস্থিত ওলামায়ে কেরাম, ফাঁকা মজলিসে বসে থাকা আমার দিনী ভাইরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আফসোস হয়, আফসোস আমার নিজের উপরে হয়। আমি মানুষের উপরে আফসোস করি না। জলসার দিনে আমার যে টাইমটা আমি দিয়ে থাকি সেই টাইমটাই এমন যে মজলিস ফাঁকা। তার কারণ মাগরিব পরে এশার পরে মানুষ প্রস্তুত হয় না, থাকে না। খাওয়া দাওয়া করতে হবে তো, এখানে তো খাওয়ার ব্যবস্থা নেই। খাওয়া দাওয়া করে তারপরে এসে বসবে মজলিসে। আর মা বোনেরা নিজেদের মেহমান নিয়ে ব্যস্ত। জামাই বেটি ডেকেছে, জলসা হবে, জলসা শোনাবে, এই খাওয়াতে দাওয়াতে গড়িয়ে গড়িয়ে রাত 10টা 11টা। তারপরে জলসার জন্য প্রস্তুত হবে। আর আমি 8টা থেকে 9টা, বড় জোর 9:30, তার মধ্যেই বিদায় নেব। তাহলে আমার ভাগ্যে শ্রোতা নেই। আমি যেখানেই যাই আমার ভাগ্যে শ্রোতা জোটে না। এটা আমার দুর্ভাগ্য। আমার শরীর, আমার পরিস্থিতি আমাকে বেশি থাকতে দেয় না। আমার ইচ্ছা হয় যে রাত 11টার সময়ে ভরা মজলিসে আমি বক্তৃতা করব। কিন্তু অনেকে মনে করেন মাদানী নাম শুনে হয়তো সব হাজির হয়ে যাবে, কিন্তু অত সস্তা নয়। মাদানী বলো আর মক্কি বলো, মাদানী বলো আর মক্কি বলো, তুমি যাই বলো না কেন, কলাটা ছকরা। তার মানে তাদের নিজের যখন সময় হবে তখন হাজির হবে, যে কোনো বক্তা হোক। এমন নয় যে বক্তার নাম শুনে তার নিজের কাজ ছেড়ে বক্তৃতা শুনতে আসবে, এমনটা বোঝা ঠিক নয়। যারা প্রসিদ্ধ বক্তা
যারা আদায়কারী তাদেরকে ওই টাইমে দেওয়া হয়, ফলে দেখা যায় মজলিস ভর্তি। আর আমরা দু চারটা সাদাসিধে হাদিসের বা কোরআনের কথা হাদিসের কথা বলে যাব, মাদানি শুনে আসবে, এটা হয় না। যাই হোক, মোল্লাপাড়ার যুবক ভাইরা ইসলাহি জলসা, তাছাড়া ছোটদের প্রতিযোগিতার মাধ্যমে যে জলসার ব্যবস্থা করেছেন, তারা যে নিয়তে করেছেন আল্লাহ তাআলা পূরণ করুন। আর হিদায়াতি ব্যবস্থা, মানুষের ইসলাহের ব্যবস্থা, মানুষকে সোজা পথে চালাবার তাকিদ, তাদের মধ্যে যে অনবরত তাদেরকে দগ্ধ করে, তাদেরকে উত্তেজিত করে, উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, সেটা আমি জানি। এই পাড়ার ভাইদের মনে, বিশেষ করে যারা দিনের সাথে জড়িত, তাদের মধ্যে সেই খেয়াল আছে যে দুটো ভালো লোক নিয়ে এসে, দুটো আলেম ওলামা নিয়ে এসে মা বোনেদেরকে কিছু শোনায়। কারণ এখানে মা বোনেদের জুমা পড়ার ব্যবস্থা নেই। ভাইরা বাপেরা জুমা পড়ে আসেন, তারা বাড়িতে এসে একটা কথা বলেন না যে মৌলী সাহেব এটা বললেন ওটা বললেন। আর মায়েরা ঘরের ভিতরে শুধু যেটুকু পরিবেশ তার আছে, সেই পরিবেশের মধ্যে তারা চতুর্সীমার ভিতরে সীমাবদ্ধ থাকে। কোনো বেটি তার মায়ের আচরণ অনুকরণ করে, মা গুনে বেটি আটা গুনে রুটি, যেমন মা হয় সেই রকম বেটি তৈরি হয়। আর বাইরের মজলিস, বাইরের পুরুষদের বক্তৃতা, মহিলাদের সম্পর্কে ওয়াজ নসিহত, তারা কিছু শুনতে পায় না। এই জন্য আমাদের যুবক ভাইরা এই জলসার ব্যবস্থা করেন, যাতে করে তারা অন্তপক্ষে ঘরে ঘরে, ছাদে ছাদে, মজলিসে তো হাজির হওয়ার ব্যবস্থা নেই, আলাদা পর্দার কোনো সিস্টেম নেই, প্রজেক্টর লাগানো নেই, কোনো রকম সাদাসিধেভাবে ছাদে ছাদে, আড়ালে, ঝোপে ঝাড়ে দাঁড়িয়ে, কিংবা নিজের ঘর থেকে শোনা গেলে ঘরের বারান্দা থেকে দু চারটা কথা যদি শোনে, তাহলে হয়তো বা হেদায়েত পেতে পারে। হেদায়েত আমার হাতে নেই, না মাদানির হাতে, না মক্কির হাতে, আর না ইসলাহির হাতে। নদিয়া থেকে আনুন আর ইউপি থেকে আনুন, যেখান থেকে আনুন, তার হাতে হেদায়েত নেই। হেদায়েত লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এ রাসূল, আপনার হাতে হিদায়াত নেই, তাদের হিদায়াত আপনার হাতে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হাতে হিদায়াত নেই, বরং আল্লাহ যাকে চান তিনি হিদায়াত দেন। যে মানুষকে চাইবেন, যে পুরুষকে চাইবেন, যে মহিলাকে চাইবেন, আল্লাহ তাআলা হিদায়াত দেবেন। সামান্য কোনো কথা দিয়েই তার বুকে হেদায়েতের আলো প্রজ্বালিত হবে। এখানে অমক সাহেব বা তমক সাহেব এলেই গ্রাম হেদায়েত পেয়ে যাবে, তা নয়। এটা আমরা বিশ্বাস করি না। হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যাকে চাইবেন, হেদায়েতের আলো যার হৃদয়ে প্রজ্বালিত করতে চাইবেন, তিনি ছোট খাটো যেমনই আলেম হন না কেন, এই যে ইমাম সাহেবের মাধ্যমেই হয়ে যাবে। বাইরে থেকে কোনো বক্তা আনার দরকারই পড়বে না। এ আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার ইচ্ছা ইরাদা, তার বাইরে কেউ যেতে পারে না। তবুও প্রচেষ্টা করতে হবে। ভাইরা আমার প্রচেষ্টা করেছেন। ছোট ছোট কাঁচা সবুজ বাচ্চিদেরকে তৈরি করার জন্য তারা তাদের মধ্যে প্রতিযোগিতা করেছেন এবং তাদের মধ্যে দ্বীনি চেতনা জাগানোর ব্যবস্থা করেছেন। কিন্তু জানেন, এই শিশু কোচিরা
প্রথমে কার হাতে মানুষ হয়, কার হাতে মানুষ হবে? সেটা হচ্ছে ঘরের মধ্যে মা। মা যদি শিক্ষিতা হয়, আমাকে একটা শিক্ষিতা মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত সমাজ দেবো, সভ্য সমাজ দেবো। আর মা যদি অশিক্ষিতা মূর্খা হয়, তাহলে জেনে রাখবে সমাজ অসভ্য হবে, মূর্খ হবে। মায়ের হাতে ঘুরবে মানুষ। মা যদি সে সত্য হয়, মা যদি সে সত্য হয়, মাই তো এ জাহানে প্রকৃত বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্ববিদ্যালয় মায়ের কোল থেকে শুরু হবে, এই কচি কাঁচাদের শিক্ষা। তারপর বড় শিক্ষার দরকার হলে তারা মসজিদে ইমাম সাহেবের কাছে আসবেন, মক্তবে আসবেন, মাদ্রাসায় আসবে। তারা এসে সেখানে পড়াশোনা করবে, কোরআন শিক্ষা করবে, তালিম নেবে এবং হাদিস শিক্ষা করবে। আমি আজকে কিছু কথা চয়েস করে এনেছি আমার মা বোনেদের জন্য, যে মা বোনেরা বেশি কিছু শুনতে পান না। আমি নতুন কথা শোনাবো তা বলছি না, সবই পুরনো কথা। আমার মনে হয়েছে এইগুলো নতুন কথা আমার মা বোনেদের কাছে, এবং আল্লাহ যার হৃদয়ে চাইবেন তার হৃদয়ে, তার অন্তরে গেঁথে দেবেন, ফলে তিনি হেদায়েত পাবেন ইনশাআল্লাহ। আমি এই কদিন থেকে জলসা এবং খুতবাতে কিছু মহিলার নমুনা পেশ করছি, যারা আমাদের মা, আমাদের সম্মানের মা, আমাদের শরঈ মা, তাদের কিছু নমুনা আমি পেশ করছি। প্রথম নমুনা পেশ করব ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী, যে ইসমাইল এবং তার মাকে মক্কার সেই কোনো শাকসবজি নেই, শস্য ফসল নেই, ফল নেই, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বাসনে রেখে এলেন। হাজেরা বললেন, ইব্রাহিম তুমি এখানে আমাদেরকে কার ভরসায় রেখে যাচ্ছ? ইব্রাহিম চুপ থাকলেন। তারপরেও বলা হলো, আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ বললে, হাজার আলাইহিস সালাম তিনি বললেন, ইযান লা ইউযায়্যিনা, তাহলে আল্লাহ যদি আদেশ করে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি আমাদেরকে ধ্বংস করবেন না, নষ্ট করবেন না। থেকে গেলেন কি এক ডালি খেজুর আর এক মশক, মানে একটা ছাগলের যে চামড়া বরাবর পানি, এই এক মশক পানি আর এক ডালি খেজুর রেখে ইব্রাহিম চলে গেলেন। গিয়ে একটু আড়াল হতেই তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হে আমাদের রব, আমি আমার পরিবারকে এই মক্কার এমন জায়গায় বসবাস করার জন্য রেখে এলাম যেখানে কোনো জারআ নেই, কোনো ফসল নেই, ফল নেই, ফুল নেই। সেখানে একটি মাত্র বাবলা গাছ, সেই বাবলা গাছের নিচে হাজেরা এবং ইসমাইলকে রেখে তিনি গেছেন। হে আল্লাহ, তোমার ঘরের কাছে, তোমার মুহাররম ঘরের কাছে আমি আমার স্ত্রী সন্তানকে রেখে এলাম। এই সেখানে তো কেউ নেই, আর আল্লাহরই ঘর বা কোথা আছে ওখানে? আল্লাহর ঘর তো নেই। আল্লাহর ঘর বলা হয় ফেরেশতারা প্রথমে নির্মাণ করেন, অথবা আদম আলাইহিস সালাম নির্মাণ করেন এখানে, তারপরে ধ্বংস হয়ে যায় নূহের তুফানে, চাপা পড়ে যায়। সেই ঘরের ভিত
তখন তো ঘর তৈরি হয়নি, কিন্তু ইব্রাহিম ইসমাইল তখন ছোট, কোলের শিশু, হাত পা নেড়ে চেড়ে খেলা করেন শুয়ে শুয়ে। সেই সময়ে ইব্রাহিম দোয়া করলেন, রব্বানা ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার হারাম এই মক্কার যে কাবা ঘরের পাশে আমি রেখে এলাম। কেন রেখে এলাম সেখানে? রব্বানা লিয়ুকিমুস সালাহ, যাতে তারা নামাজ কায়েম করে। আল্লাহু আকবার। সব চিন্তার আগে নামাজের চিন্তা। রব্বানা লিয়ুকিমুস সালাহ, যাতে তারা নামাজ কায়েম করতে পারে তোমার সেই আল্লাহ, তোমার সেই হারাম ঘরের পাশে তাদেরকে রেখে এলাম। এবারে কি করতে হবে? ফাজাল আফিদাতান মিনান নাসি তাহবি ইলাইহিম, অতএব কিছু মানুষের হৃদয়কে, সব হৃদয়কে তো হবে না, সবারই হৃদয় কাবার দিকে আকৃষ্ট হবে না। কিছু মানুষের হৃদয়কে তুমি আকৃষ্ট করে দাও তাদের দিকে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে তুমি ফল ফুল থেকে রুজি দান করো। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায় করে। কথাটা খেয়াল করবেন, শুকরিয়া আদায় করে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যেন কিছু মানুষের মন আকৃষ্ট হয়। হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, সেখানে গেলে মনের অবস্থা কি হয়? সেখানে সেই কালো ঘর যখন আমি প্রথম দেখি, চোখের পানি আমি রুখতে পারিনি। এমনিতেই আমার মন আবেগময়, তার ওপরে আল্লাহর ঘরকে দেখে চোখের পানি রুখতে পারিনি। সেই ঘর, যে ঘর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল বড় হওয়ার পর নির্মাণ করেছিলেন, এবং যে পাথরের ওপরে চড়ে চড়ে দেয়াল গেঁথেছিলেন, সেই পাথরের পাঁচ পর্যন্ত এখনো পর্যন্ত আছে। রূপোর পাত দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে, মাকামে ইব্রাহিম যার নাম। সেই ঘরের কাছে হাজার এবং ইসমাইলকে রেখে আসা হলো যাতে করে নামাজ কায়েম করে। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ছেড়ে চলে গেলেন, মাকে ছেড়ে চলে গেলেন। তারপর এক ডালি খেজুর আর এক মশক পানি, আর কতদিন চলে। হাজার আলাইহিস সালাম পানি শেষ হওয়ার পরে তিনি খোঁজ করতে লাগলেন পানির, কিন্তু কোথায় পাবেন পানি? পানি পালে যখন সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে কেউ কোথাও আছো, কোথাও পানির খোঁজ পাওয়া যায় কি না দেখি। একবার ছেলের দিকে তাকান, আর একবার এদিকে তাকান, ওদিকে তাকান। পাহাড় থেকে নেমে এক ওয়াদিতে নামলেন, যে ওয়াদিতে হাজী সাহেবরা এক সবুজ বাতি থেকে আর এক সবুজ বাতি পর্যন্ত দৌড় দেন। সেখানে যখন গেলেন, ছেলেকে দেখতে না পেয়ে দৌড় দিলেন। আর এই দৌড় দেওয়ার কারণে হাজী সাহেবদেরকে দৌড় দিতে হয়। এই হাজর আলাইহিস সালামের সেই স্মৃতি রক্ষার জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন হাজী সাহেবদেরকে। এইভাবে 7 বার চক্র দিয়েছেন যাতে কোথাও পানি পাওয়া যায়। শিশু আমার দুধ পায় না, আমি পিপাসার্ত, পানি নেই, পানি না থাকলে জীবন কি করে বাঁচে। তারপর একটা শব্দ শুনতে পেলেন, সেই শব্দ বেশ কান করে শুনলেন। তখন বললেন, তুমি কে? তুমি পারলে আমাদেরকে সাহায্য করো, আল্লাহর উপরে অবশ্যই ভরসা আছে। এ কথা প্রথমেই তিনি বলেছেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, এ ভরসা তার আছে। নবীর স্ত্রী হয়ে এ ভরসা তার ছিল। সুতরাং যখন শিশুর কাছে ফিরে আসলেন, শিশুর কাছে যখন ফিরে এলেন, তখন দেখলেন যে শিশুর পায়ের তলায় যেন ঝর্ণা ফুটে উঠেছে। সেটা কি ছিল? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার ঝাপটার ফলে সেখানটা ফেটে গিয়েছিল। অথবা অনেকে বলেছেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় মাটি সরে গিয়ে সেখান থেকে ঝর্ণা বের হয়েছিল। কিন্তু সহিহ হাদিসে যেটা আছে সেটা জিবরিল আলাইহিস সালামের ডানার ঝাপটার ফলে জমজম ঝর্ণা ঝরতে শুরু করেছিল। তারপর সেখান থেকে পানি পান করেন
আর খাবার কি? জমজমের পানি, সে হচ্ছে খাবার। জমজমের পানি, জমমাও জমজম লিমা শুরিবালা, যে নিয়তে পানি পান করবে জমজমের, তার সেই নিয়ত পূরণ হবে। আর জমজমের পানি যে খাবে তার জন্য খাদ্য, এবং যে আরোগ্য লাভ করবে তার জন্য আরোগ্য। এটা হচ্ছে ওষুধ এবং এটাই হচ্ছে খাদ্য, দুধের মতো। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। তারপর তারা বাস করতে লাগলেন। পানি দেখে যত কাফেলা ওই দিকে যেত, তারা সেখানে তাঁবু গেড়ে সেখানকার পানি নিয়ে হাজারার কাছে পানি কিনতেন, আর তারা তার বদলে খেজুর এবং খাদ্য দিয়ে তাকে সাহায্য করতেন। তারপরে আস্তে আস্তে বস্তি গড়ে উঠল। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে তার বিবাহ হলো এক মহিলার সাথে। তখনও ইব্রাহিম আলাইহিস সালাম দেখা করতে আসেননি। বিবাহের পর একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের অবস্থা দেখতে মক্কায় এলেন। মক্কায় দেখলেন এক বাড়ি, সেই বাড়িতে তিনি সামনে গেলেন। তারপরে সেখান থেকে এক মহিলা বেরিয়ে এলো। তিনি বুঝলেন এটাই ইসমাইলের স্ত্রী। তিনি বললেন, তুমি কে? তিনি বললেন, এইরকম ব্যাপার। তোমার স্বামী কে? তোমার স্বামী কোথায়? তো স্ত্রী বলল যে আমার স্বামী শিকার করতে গেছে। মাংস যেহেতু খাদ্য, পানি আমাদের পানীয়, তো সে মাংস জন্য শিকার করতে গেছে। তো বললেন যে তোমরা কেমন আছো? বলছে আর বলেন না, মায়েরা শোনো, মায়েরা শোনো, তোমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় স্বামীর ঘরে, কেমন শ্বশুর ঘর রে, কেমন তোদের কাটছে? আর বলো না, ছাই ছাই কেড়ে কেড়ে হয়রান, ভালো করে খাবার জোটে না, ভালো করে আমাদের চলে না, আমাদের কষ্ট হয়, একটা লিপস্টিক কেনার পয়সা জোটে না, ঈদের সময় একটা উপহার পাওয়া যায় না, আরো কত রকমের অভিযোগ। তো সেই মহিলা বলল যে আর কি বলবো, বড় কষ্টে আছি, ঠিক মতো আহার জোটে না, ইত্যাদি ইত্যাদি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী যখন বাড়িতে আসবে তখন তুমি তাকে বলো যেন দরজার চৌকাঠ বদলে নেয়। এই কথা বলে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে বললো কি ব্যাপার? তো বলে আজকে একটা লোক এসেছিল, বেশ এরকম এরকম এরকম। ইসমাইল আলাইহিস সালাম বুঝে গেলেন তাহলে আমার পিতা এসেছিলেন। তো কি বলে গেলেন? তো উনি বললেন, অনেক কথা বললেন, জিজ্ঞেস করলেন তোমাদের খাবার কি ইত্যাদি ইত্যাদি, আমি এরকম বললাম। তারপর উনি শেষকালে বললেন, তোমার স্বামীকে বলো সে যেন দরজার চৌকাঠ বদলে নেয়। সঙ্গে সঙ্গে বললেন, এই মহিলা, তুমি তোমার মায়ের ঘর চলে যাও, তুমি আমার দরজার চৌকাঠ। প্রত্যেক স্ত্রী তার স্বামীর জন্য দরজার চৌকাঠ, প্রত্যেক স্বামীর জন্য তার স্ত্রী হচ্ছে ঘর, ঘরের ইজ্জত। অতএব তুমি তোমার মায়ের ঘর চলে যাও। আমার আব্বা আমাকে হুকুম করেছেন যে আমি যেন তোমাকে তালাক দিই। তালাক দিয়ে ঘর পাঠিয়ে দেওয়া হলো। এখানে অনেকেই আবার বলবেন, তাহলে কি বাপের হুকুমেই তালাক দিতে হবে স্ত্রীকে? জি, বাপের হুকুমে স্ত্রীকে তালাক দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইবনে ওমরকে হুকুম দিয়েছিলেন যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। কোনো বিবেচনা না করে তালাক দিয়েছিলেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বলের কাছে ফতোয়া এলো যে আমার আব্বা আমাকে বলছে যে আমার স্ত্রীকে যেন তালাক দিই, তো আমি কি তালাক দেবো? তো উনি বললেন যে না, তোমার আব্বার কথা শুনে তুমি তালাক দিও না। তখন উনি ওই লোকটা বলল যে ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম দিলে ইসমাইল কি তালাক দেননি? ওমর হুকুম দিলে ইবনে ওমর কি তালাক দেননি? তখন উনি বলেছিলেন, তোমার বাপও কি ইব্রাহিম আর ওমরের মতো? তারা এমন এক ব্যক্তিত্ব, তারা এমন জিনিস ওই মহিলার মধ্যে
জেনেছিলেন বলেই তালাক দিতে বলেছেন, আর এই জন্যই চোখ বুঝে মহিলাকে তালাক দিয়েছিলেন তারা। তোমার বাবা কিন্তু সেই রকম নয়, অতএব তুমি বাবার কথা শুনে তালাক দিবে একটা মহিলাকে বিনা বিবেচনায়, এটা হতে পারে না, অন্যায়। যাই হোক, আমি আসল কথায় ফিরে যাচ্ছি। শুকরিয়া আর না শুকরিয়া। মায়েরা আমার, তুমি যে সংসার পেয়েছো সেই সংসার নিয়ে যদি শুকরিয়া না করো, যে স্বামী পেয়েছো সেই স্বামী সন্তান নিয়ে যদি শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, অকৃতজ্ঞ হও, নিমক হারাম হও, আমি খারাপ কথাই বললাম, নিমক হারাম বিবির জন্য সংসারে জায়গা নেই। নিমক হারামি যে করবে সেই স্ত্রী হওয়ার লায়ক নয়, উপযুক্ত নয়। এখান থেকে আমি বলতে চাইছি, প্রথম স্ত্রীর কথা, তারপর দ্বিতীয় স্ত্রী যখন দ্বিতীয় বিয়ে করলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই রকমই একদিন এলেন। তখন ইসমাইল আবার শিকারে গেছেন। স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো কোথায় গেছে, তো উনি বললেন যে উনি শিকার করতে গেছেন। তোমাদের কেমন চলছে মা? তখন মহিলা বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো চালাচ্ছেন, ভালো খাই ভালো পড়ি, যেমন আল্লাহ খাওয়ান, যেমন আল্লাহ পড়ান সেই রকমই খাই আর পড়ি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেলেন যে তুমি তোমার স্বামীকে বলো সে যেন দরজার চৌকাঠ বহাল রাখে। এ হলো শুকরগুজার স্ত্রী, শুকরগুজার বৌমা, যে ঘরে যা কিছু পেয়েছে তাই নিয়ে সে আলহামদুলিল্লাহ আনন্দিতা। ঘরে যা কিছু পেয়েছে তার জন্যই সে কৃতজ্ঞ। ঘরে স্বামী যেমন পেয়েছে, ঘরে যে কামরার ঘর পেয়েছে, ঘরের পরিস্থিতি বা ব্যবস্থা যা পেয়েছে তারই উপরে আলহামদুলিল্লাহ। যেটুকু আনে স্বামী কামাই করে সেইটুকুতে সে পেট ভরে আলহামদুলিল্লাহ বলে, তার বেশি চায় না, ওপর দিকে তাকায় না, নিচের দিকে তাকায়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তানজুরু ইলা মান ফাওকাকুম ওয়ানজুরু ইলা মান আসফালা মিনকুম লিআল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমরা ওপরের দিকে তাকাইও না, তোমার ওপরে যে আছে তার দিকে যদি তাকাও তাহলে পরের দিকে তুলনায় যা আছে তাও নাই। খবরদার উপরের দিকে তাকাইও না, তোমার থেকে নিচে দেখো। তোমার থেকে নিচে কত মহিলা কত ভাবে, তোমাকে গরু গোয়ালে ছাই কাটতে হয় না, তোমাকে তো রাত দিয়ে কি বলে মাঠে খেতে খামারে কাটতে হয় না। বহু মহিলা এত পরিশ্রম করে রোদে বৃষ্টিতে, তোমাকে সেটা করতে হয় না। এইরকম মহিলার দিকে তাকিয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে খুব ভালোতে রেখেছো। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করলে পরে আল্লাহ তাআলা খুশি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি আমার শুকুর আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বর্ধন করব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি না শুকরি করো, যদি কুফরি করো, যদি নেমখারামি করো, যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে জেনে রেখো আমার আযাব হচ্ছে কঠিন। বেশ, এবারে আমি আর দ্বিতীয় মহিলার কথা আপনাদেরকে শোনাই। মায়েরা আমার, ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে বলি ফাতেমাকে মা ফাতেমা বলা যাবে কি না। আমাদের অনেক ভাই কিছু বিষয়ে খুব নোক্তাচিনি করেন, খুবই খুঁটিনাটি, একদম এটা চলবে না ওটা চলবে। এক জায়গায় মা ফাতেমা বেরিয়ে গেছে, আমাকে ধরেছে, বলছে আপনি ফাতেমাকে মা বললেন কেন? কেন বলবো না? বলছে তার মা তো আমাদের মা খাদিজা, তো মেয়ে আবার মা হয় কেন? এটা তো বংশের অঙ্ক। এটা কি বংশের অঙ্ক? তোমার সাথে কি বংশের সম্পর্ক আছে যে তাকে বোন বলতে হবে? আর বোনই বলবো কি কোন সম্পর্কে? হ্যাঁ, দিনী বোন। তাহলে সেই ক্ষেত্রে মা, তার মাও আমার বোন। যে যদি প্রত্যেক মুসলিম নরনারী একে অপরের ভাই বোন হয়, সেই ক্ষেত্রে একটা অঙ্ক আছে। এক্ষেত্রে আমার একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে প্রত্যেক মহিষী নারী
সে হচ্ছে আমাদের মায়ের তুল্য। আমি বলছি না যে আমার জন্মদাত্রী মা, আমি বলছি না যে আমার শরঈ মা, যেমন নবীদের স্ত্রী আমাদের শরঈ মা উম্মুল মুমিনিন। আমি বলছি সম্মানের মা, মা আসিয়া, মা মারিয়াম, যা তার সেই রকমই আমি যদি মা ফাতেমা বলি তাহলে আমার কোনো গুনাহ হবে? তুমি বলতে পারো? তখন বলছে না। আমি বললাম যে তার মা তো আমাদের মা, কিন্তু মার মেয়ে দুজনেই মা হয় কি করে? আমি বললাম এটা বংশের অঙ্ক করো না, তুমি নিজের হিসাবে সম্মানের মা শাশুড়িকে মা বলা যায়, খালাকে মা খালা আম্মা বলা যায়, ফুপুকে ফুপু আম্মা বলা যায়, আরও কোনো বড় মহিলাকে দাদি আম্মা নানি আম্মা আরও আম্মা বলা যায়। মা ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। তিনি এমন যে বাবার জন্য তিনি এত দয়াশীলা ছিলেন, যখন উটের ভুঁড়ি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা অবস্থায় ছিলেন, সিজদারত ছিলেন, তার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল আবু জাহেল। উটের ভুঁড়ি না উটের ফুল? আমরা কি শুনি? উটের ভুঁড়ি। উটের ভুঁড়ি না, উটের ভুঁড়ি অনেক ভারী, উটের ভুঁড়ি অনেক ভারী। যেটা ফুল, যেটা হাদিসের শব্দ আছে তার মানে হয় উটের ফুল, সেটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং তা নিয়ে হাসাহাসি করছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দেওয়া হলে তিনি এসে তার ভাষায়, যেটা খারাপ কথা বলা বা গালাগালি যাই হোক না কেন, তাদেরকে যেমন বলার কি লানত দেওয়ার দিয়ে তারপরে তিনি নিজে সরিয়ে দিয়েছিলেন আব্বার মাথা থেকে। আর তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আব্বার প্রতি বড় দয়াশীলা। তারপরে তিনি যখন তাকে উদ্ধার করলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই দয়া স্নেহ মায়া মমতা দেখালেন। আর ফাতেমা হলেন আল্লাহর নবীর কাছে বড় পেয়ারি। যখন আলীর সঙ্গে বিবাহ হলো, ফাতেমা বৌমা হয়ে সংসার শুরু করলেন, তখন শুনলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় বিবাহ করতে চান, আর সেটা হচ্ছে আবু জাহেলের মেয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না ফাতিমাতা বাদআতুম মিন্নি ওয়া ইন্নী আকরাহু আন ইয়াসুহা ওয়াল্লাহি লা তাজতামিউ বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিনতু আদুউল্লাহি ইনদা রাজুলিন ওয়াহিদ। ফাতেমা আমার কন্যা, ফাতেমা আমারই একটা টুকরা। সুতরাং আমি অপছন্দ করি যাকে যে জিনিস তাকে খারাপ লাগে, আমাকেও সেই জিনিস খারাপ লাগে। আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহর মেয়ে এবং আদুউল্লাহর মেয়ে এক জায়গায় জমা হতে পারে না, সতীন রূপে এক জায়গায় জমা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তিনি ফাতেমার পক্ষ নিয়েছিলেন। ইন্নামা ইবনাতি বাদআতুম মিন্নি ইয়ারিবুনি মা রাবাহা ওয়া ইউযিনি মা আযাহা। আমার মেয়েকে যাই কষ্ট দেয়, আমাকেও সেই জিনিস কষ্ট দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মা রাআইতু আহাদান কান আসবাহা সামতান ওয়া হাদিয়ান ওয়া দাল্লান। আমি কাউকে দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলনে যে একাত্মতা আছে বা তার মধ্যে যে সাদৃশ্য আছে, সেই সাদৃশ্য কেবল আমি দেখেছি ফাতেমাকে। ফাতেমা কাররামাল্লাহু ওয়াজহাহা কানাত ইযা দাখালাত আলাইহি কামা ইলাইহা। যখন ফাতেমা তার উপরে তার ঘরে আসতেন, আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে যেতেন, এসে মেয়েকে বসাতেন, আখাযা বিয়াদিহা, তার হাত ধরতেন, ওয়া কাব্বালাহা, তাকে চুম্বন দিতেন, ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি, তার বসার জায়গাতে বাপ তার মেয়েকে নিজে বসাতেন।
মেয়ে এমন এক জায়গায় গেছে, ওয়াকানা ইজা দাখালা আলাইহা, আর যখন তিনি ফাতেমার কাছে যেতেন, কামাত ইলাইহি, তিনি উঠে দাঁড়াতেন আল্লাহর নবীর জন্য, ফাখাযাত বিয়াদিহি, তিনি তার হাত ধরে, ফাকাব্বালাতহু, বাবাকে চুম্বন দিতেন, ওয়াজলাসাতহু ফি মাজলিসিহা, নিজের মজলিসে বসাতেন। হায় রে বাপ, হায় রে বেটি, আমাদের বাপ বেটিরা, আমাদের বেটিরা 18 বছর ভালোবেসে তাকে আগলে আগলে ধরে রেখে এত ভালোবাসা, এত স্নেহ মায়া মমতা দিয়ে তাকে লালন পালন করি। কোথা থেকে এক হতভাগা এসে তার মনের ভিতরে ঢুকে 1 মাস কি 2 মাস ভালোবাসার নামে মিষ্টি মিষ্টি কথা বলে এই 2 মাসের ভালোবাসা 18 বছরের ভালোবাসাকে ভেঙে চুরমার করে দেয়। তারপর বাপের বুকে লাথি মেরে সেই মেয়ে পালিয়ে যায়, সেই ছোড়ার সাথে গিয়ে কোথাও বিয়ে করে নেয়। যখন বাবার ডাকে সাড়া দেয় না, বাবা তাকে আনতে চায়, মেয়ে বলে আমি যাব না, আমি ওকে ভালোবাসি। বাবা টাটা বাই বাই, তোমাকে ভালোবাসি না, আমাকে আমার জীবন উপভোগ করতে দাও। আমি যাকে পছন্দ করেছি, আমি যাকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করবো। ক মাসের ভালোবাসা? 2 মাসের ভালোবাসা। 18 বছরের ভালোবাসা বেকার হয়ে গেল। হায় রে মেয়ে, লজ্জা করো, লজ্জা নেই তোমার। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতি, লজ্জা না থাকলে যা মন তাই করতে পারো। লাজ নাই যার, তাকে পারা দেয়, তাকে পারে কে? যার লজ্জা নেই তাকে পারে কে? যার লজ্জা নেই সে নিজের সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে, নিজের ঘরের পরিবারের লোকের মুখ পুড়িয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এই খুটুর এই যুগের এই ওসিলা আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংস করছে, তাদের পড়াশোনা নষ্ট করছে, তাদের চরিত্র নষ্ট করছে। হায় রে বাপ, হায় রে বেটি, বাপের বুকের ব্যথা, মায়ের বুকের ব্যথা তোমরা জানো না। মেয়ে হয়ে লাজ শরম সব কিছু কোরবানি করে তুমি বেরিয়ে যাচ্ছ ঘর থেকে, যে ঘরে 18 বছর ধরে 20 বছর ধরে মানুষ হলে, যাদের খেয়ে পড়ে মানুষ হলে, যাদের মায়া মমতা ভালোবাসায় মানুষ হলে, তাদের সব কিছু ভুলে তুমি বেরিয়ে গেলে ঘর ছেড়ে। হায় রে বাহাদুরি মেয়ে, তুমি বাহাদুর মেয়ে, তোমার দুঃসাহস কম নয়, তার জন্য তুমি এরকম করতে পারছো। কিন্তু বাপ বেটি কেমন হয় ফাতেমার কাছ থেকে শিক্ষা নাও। বাবা এলে তাকে চুম্বন দিতেন। আমাদের কোন মেয়ে বাবাকে চুম্বন দেয়? বাবাকে চুম্বন করে, তার মাথা চুম্বন করে, কিংবা হাতটা নিয়ে চুম্বন দেয়? কোন মেয়ে আছে? যেহেতু সে শিক্ষা নেই আমাদের মধ্যে, সেই শিক্ষাটা নেই, ইসলামী শিক্ষাটা নেই বলেই এই মেয়েদের এত দুঃসাহসিকতা যে বাবার বুকে লাথি মেরে, বাবার দাড়ি কামিয়ে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। টাটা বাই বাই। একটা খবরে শুনেছিলাম, হঠাৎ করে 2 দিন পরে একটা মেয়ে তার বাড়িতে চলে আসে, আর বাবার কি খুশি, মেয়ে ফিরে এসেছে, এত ভালো কথা। হ্যাঁ রে, তুই ফিরে এলি? হায় রে মা, আমরা কত চিন্তা করছিলাম। বলছে চিন্তা করো না, আমি চার্জারটা ভুলে গিয়েছিলাম তাই নিতে এসেছি। ও হ্যাঁ রে, আমি ভাবলাম তুই ফিরে এলি। বলছে না না, আমি সংসার পেয়েছি, আমি সেখানে সংসার করব, তোমাদের কাছে আর ফিরে আসবো না। আহা, কি নির্লজ্জ মেয়ে, কি বেহায়া মেয়ে আমরা পালছি। আমরা নিজেদের বুকে লাগিয়ে তাদেরকে পালাপালি করছি, তাদেরকে প্রতিপালন করছি, তারপরে তারা আমাদের বুকে লাথি মেরে বেরিয়ে যাচ্ছে। আল্লাহুল মুস্তাআন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। তিনি আল্লাহ রসুলের ইন্তেকালের সময়, যখন ইন্তেকালের সময় হলো, ফাতেমা কাঁদতে লাগলেন। তারপর যখন আল্লাহ রসুল দেখলেন মেয়ে কাঁদছে, তখন তাকে ডেকে বললেন, ফাতেমা তুমি শোনো। তারপর চুপি চুপি একটা কথা বললেন। ফাতেমা কাঁদতে লাগলেন, আরো বেশি জোর কাঁদতে লাগলেন।
ফালাম্মা রাআ জাযাআহা, তারপর যখন দেখলেন যে ফাতেমা খুব, তারপর মৃত্যু সংবাদ দিলেন, ফাতেমা আমি চলে যাচ্ছি, তুমি কেঁদো না। সাররাহা সানিয়া, তারপর দ্বিতীয়বার তাকে চুপি চুপি কথা বললেন। তখন ফাতেমা হেসে উঠলেন। আয়েশা বলছেন, ফাতেমা তোমাকে কি কোনো খাস কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা তার কোনো স্ত্রীকে বলেননি? তারপরে তুমি কাঁদলে, তারপরে আবার চুপি চুপি কিছু তোমরা কথা বললে, তারপর তুমি হাসলে, কি ব্যাপার? আমাকে খবর দাও, আমাকে বলো কেন এটা করলে তুমি। আমি তোমাকে বলছি আযানতু আলাইকি বিমা লি আলাইকি মিনাল হক, দেখো তোমার ওপরে আমার যে হক আছে সেই হকের ওসিলা দিয়ে বলছি, তুমি আমাকে খবর দাও, তুমি আমাকে বলো কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছিলেন। ফাকালাত আম্মাল আন ফানাম, হ্যাঁ এখন আমি তোমাকে খবর দেবো। আম্মা হিনা সারানি ফিল মাররাতিল উলা, যখন আমি প্রথমে কেঁদেছিলাম তখন আমি শুনলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। তিনি বললেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বছরে আমাকে 2 বার কোরআন মুরাজা করিয়েছেন, আর তার মানেই আমার যাবার সময় হয়ে গেছে। আর যখন আমি এই কথা শুনলাম তখন আমি কাঁদতে লাগলাম। আর আমাকে বললেন ফাত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি আল্লাহকে ভয় করো এবং সবুর করো। ফাইন্নাহু নি'মাস সালাফু আনা লাকি, আমি তোমার জন্য খুব সুন্দর সালাফ। বললেন ফাবাকাইতু বুকাইল্লাযী রাআইতি, আমি যে কান্না কেঁদেছিলাম তুমি দেখেছো আয়েশা। ফালাম্মা রাআ জাযাই সারানি সানিয়া, যখন তিনি আমার এই কান্না দেখলেন তখন আমি যখন ঘাবড়ে গেলাম, তখন আবার দ্বিতীয়বার যেটা বললেন, ইয়া ফাতেমা আমা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতা নিসাইল মুমিনিন, তুমি কি খুশি নও যে তুমি কাল কিয়ামতের দিনে মুমিনদের মহিলাদের জান্নাতের সর্দার হবে, জান্নাতে মহিলাদের সর্দার হবে। ও সাইয়্যিদাতা নিসাই হাযিহিল উম্মাহ, যখন আমি এই খবর শুনলাম ফাযাহিকতু যাহকিল্লাযী রাআইতি, তো আমি তখন হাসলাম যে হাসি আপনি দেখলেন বা তুমি দেখলে। আরও একটা কথা, যে পরিবারের মধ্যে তুমি আমার প্রথম আমার সাথে মিলিত হবে। যাই হোক, এ হলো মরার সময়কার কথা। তারপর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতানি মালাকুন ফাসাল্লামা আলাইয়া নাযালা মিনাস সামা লাম ইয়ানজিল ক্বাবলাহা ফাবাশশারানি আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এক ফেরেশতা এলেন, যে ফেরেশতা আগে কোনোদিন আসেননি, পৃথিবীতে অবতরণ করেননি। তিনি আমাকে সুসংবাদ দিলেন যে হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার, আর ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এবং ফাতেমা হচ্ছেন যে জান্নাতের মহিলাদের সর্দার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফাতেমাকে খুব ভালোবাসতেন, কিন্তু এমন ভালোবাসা নয় যে তিনি তাকে লাডলে বিটি বানিয়ে যেমন আমরা বানাই সেরকম না। একবার তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলেন, আব্বা আমার সংসারে জাঁতা পিষে আমার হাত খারাপ হয়ে যায়, আমার কষ্ট হয়, আপনি আমাকে একটা খাদেম দেন, একটা খাদেম দেন, আপনার কাছে অনেক খাদেম আসে, তো আমাকে একটা দান করেন খাদেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটিকে খাদেম দেননি, তিনি বরং খাদেম থেকেও ভালো জিনিস শিখিয়ে দিয়েছিলেন। দেখুন দুনিয়ার সাথে আখেরাতের তুলনা, আর আমরা যখন আখেরাতের সাথে দুনিয়াকে তুলনা করি তখন বলি যে দূরের কথায় নাইকো কোনো কাজ, তার কারণ কখন আখেরাত আসবে। যদি বলি যে তুমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তে এসো তাহলে তোমার এই সওয়াব হবে, তাহলে আমরা আসি না। আর যদি বলি প্রত্যেক দিন ফজরের নামাজ জামাতে পড়তে এসো, 5000 করে টাকা দেওয়া হবে, লাইন দিয়ে পুবর ছেড়িয়ে কামালপুর ছাড়িয়ে ওই দিননাথপুর পর্যন্ত লাইন হয়ে যাবে, আর মসজিদে একটা জায়গা পাওয়া যাবে না।
আর যদি বলা হয় ওয়াইফাই ফ্রি দেওয়া হয় মসজিদে, তাহলে তো যুবকরা বরং যুবতীরাও লাইন লাগাবে জামাতে পড়ার জন্য। আল্লাহুল মুস্তাআন। সেই জিনিসটা কি শিখিয়েছিলেন ফাতেমাকে? ফাতেমা, তুমি শোবার সময়ে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, আর 34 বার আল্লাহু আকবার বলবে। এটা তোমার খাদেম থেকেও শ্রেষ্ঠ। তার মানে তোমার খাদেমের প্রয়োজন হবে না। যখন তুমি সকালে উঠবে তখন তুমি সুন্দর বেশ ভালো চাঙ্গা মন নিয়ে এবং সুঠাম দেহ নিয়ে উঠবে, শক্তি নিয়ে উঠবে এবং সারাদিন সংসারে কাজ করতে পারবে। যাই হোক, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, ইন্তেকাল যখন হয়ে গেল, তখন ফাতেমা আনাসকে বলেছিলেন, আনাস, আতাবাত আনফুসুকুম আন তাহসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাব। আনাস, তোমার জন্য তোমাদের মন কি এটা চাইলো? তোমাদের মনে কি এটা ভালো লাগলো যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে মাটি দিয়ে ঢেকে দিলে? তার মানে বেটি মানতে চাননি যে বাবা মারা গেছেন, বাবা চলে গেছেন, তিনি মানতে চাননি। ফাতেমা মানতে চাননি। আনাসকে বলেছিলেন এমন এক কথা যেটা অসম্ভব, যে মাটি দিয়ে না ঢাকলে তাকে রাখা যাবে না। তিনি জীবিত আছেন, কবরের জগতে তিনি জীবিত আছেন, দুনিয়ার জগতে হায়াত তার শেষ হয়ে গেছে। তাই মানে সব সময়কার নিয়ম যে তাকে কবরস্থ করতে হবে। কিন্তু এরকম বলেছিলেন তিনি যাতে করে তার যে মহব্বত ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকাশ পায়। আর ফাতেমার কথা কি বলবো, আমি খালি শুধু নমুনা। বাপ বেটি কেমন হয়, বাপ বেটির সাথে সম্পর্ক কেমন হয়। কোনো মেয়ে যেন তার বাবাকে অসম্মানিত না করে দুনিয়াতে, কোনো মেয়ে যেন তার বাবাকে অপমানিত না করে, কোনো মেয়ে যেন তার বাবার অনুমতি ছাড়া বিয়ে না করে। কারণ বাবার অনুমতি ছাড়া যদি বিয়ে করে তাহলে চিরজীবন ব্যভিচার করা হবে। আর মেয়েরা শোনো, লিঙ্ক লাইন যেখানে সেখানে করো না। যদি অমুসলিমদের সঙ্গে লাইন করো তাহলে তো ডবল গুনাহ তোমার ঘাড়ে চাপবে, তোমার মা বাপের সম্মান নষ্ট হবে, মুখ পুড়ে যাবে। সুতরাং মেয়েরা, তোমরা নসিহত গ্রহণ করো, নসিহত গ্রহণ করো। এবার তোমাদেরকে আমি একটা মহিলার কথা বলবো, তারপর শেষ করে দেবো, আমার সময় শেষ হয়ে গেছে। উম্মে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সুলাইম, আনাস ইবনে মালিক হতে বর্ণিত। তিনি বলেন, আবু তালহা উম্মে সুলাইম কে বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর দুর্বল শুনেছি। আমি মসজিদে নববীতে আসহাবুস সুফফাতের কাছে কথা বলার সময় খেয়াল করলাম তার কণ্ঠে যেন দুর্বলতা রয়েছে। আমি যেন তার মধ্যে ক্ষুধা দেখতে পেয়েছি, মনে হয় তিনি ক্ষুধার্ত আছেন। তোমার নিকট খাবার কিছু আছে কি? তিনি বললেন, হ্যাঁ আছে। এই বলে তিনি কয়েকটা জবের রুটি বের করলেন। অতঃপর তার একখানা ওড়না বের করে এক কিয়দংশ দিয়ে রুটিগুলো মুড়ে আমার হাতে গোপন করে রেখে দিলেন। আর ওড়নার অপর অংশ আমার শরীরে জড়িয়ে দিলেন এবং আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠালেন। বর্ণনাকারী আনাস বলেন, আমি তার নিকট গেলাম। ওই সময় তিনি কতক লোক সহ মসজিদে ছিলেন। আমি গিয়ে তাদের সামনে দাঁড়ালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন, তোমাকে আবু তালহা পাঠিয়েছে? আমি বললাম, জি হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাবার দাওয়াত দিয়ে পাঠিয়েছে? আমি বললাম, জি হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদেরকে বললেন, চলো চলো, আবু তালহা আমাদেরকে দাওয়াত করেছে। আমি তাদের আগেই চলে গিয়ে আবু তালহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শোনালাম। আর এ কথাও শোনালাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো মেহমান আসছে। এই কথা শুনে আবু তালহা বললেন, হে উম্মে সুলাইম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আসছেন। কথাটা খেয়াল করবেন। দাওয়াত দেওয়া হয়েছিল কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আসছেন, তাদেরকে খাওয়ানোর মতো কিছু আমাদের নিকট নেই। উম্মে সুলাইম কি কথা বললেন শোনো মহিলারা। উম্মে সুলাইম কি বললেন? বললেন আল্লাহ তার রাসূল ভালো জানেন, তিনি যখন সঙ্গে করে আরো মেহমান নিয়ে আসছেন তাদের খাবারের ব্যবস্থা কি হবে তিনিই ভালো জানেন, আমাদের চিন্তার দরকার নেই। তবে চিন্তা আবু তালহা আপনি চিন্তা করবেন না, যখন আপনি কথা সব আপনি আল্লাহ রসুলকে বলা হয়েছে, শুধু আল্লাহ রসুলকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু সে জায়গায় তিনি সবাইকে ডেকে আনছেন, তখন চিন্তার কারণ নেই। আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আর কোন মহিলা শাড়ি সর্বস্ব নারী নয়, তারা আল্লাহর উপরে ভরসাকারী নারী, নবীর প্রতি ইমানে একবারে ভরপুর নারী। আবু তালহা তাদেরকে স্বাগত জানানোর জন্য বাড়ি হতে কিছু দূর এগুলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে সঙ্গে নিয়ে তার ঘরে আসলেন আর বললেন, হে উম্মে সুলাইম, তোমার নিকট যা কিছু আছে নিয়ে এসো। তিনি জবের ওই রুটিগুলি হাজির করলেন এবং তার নির্দেশে রুটিগুলি টুকরো টুকরো করা হলো। উম্মে সুলাইম ঘিয়ের পাত্র ঝেড়ে কিছু ঘি বের করে তরকারি হিসেবে উপস্থিত করলেন, সামান্য কিছু। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে তাতে ফু দিলেন। অতঃপর 10 জনকে নিয়ে আসতে বললেন, 10 জনকে। তারা 10 জন আসলেন এবং রুটি খেয়ে তৃপ্ত হয়ে চলে গেলেন। অতঃপর আরো 10 জনকে আসতে বলা হলো, তারা আসলেন এবং তৃপ্তি সহকারে রুটি খেয়ে চলে গেলেন। আবার আরো 10 জনকে আসতে বলা হলো, তারা আসলেন এবং পেট পুড়ে খেয়ে নিলেন। ওইভাবে উপস্থিত সকলেই রুটি খেয়ে তৃপ্ত হয়ে গেলেন। তাদের সংখ্যা সর্বমোট ছিল 70 অথবা 80 জন লোক। কি করে সম্ভব হলো? এটা মুজিজা, এটা হচ্ছে মুজিজা। ঠিক এইরকমই একটা মুজিজা জাবেরের কথায় আছে, ইমরাতু জাবের সুহাইলা। কিরকম মহিলা, খালি আমি একটু বলে এটা আমি শেষ করে দেবো। জাবের কর্তৃক বর্ণিত, তিনি বলেন, খন্দক যুদ্ধের সময় আমরা পরীক্ষা খনন করছিলাম, সেই সময় এক খণ্ড কঠিন পাথর বেরিয়ে এলে যা ভাঙা যাচ্ছিল না। সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, খন্দকের মধ্যে এক খণ্ড পাথর বেরিয়েছে, আমরা তা ভাঙতে পারছি না। এ কথা শুনে তিনি বললেন, আমি নিজে খন্দকে অবতরণ করব। অতঃপর তিনি দাঁড়ালেন। সে সময়ে তার পেটে একটি পাথর বাঁধা ছিল খোদার জন্য। তখন আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খাবার জুটতো না, মাসের পর মাস চুলো জ্বলতো না। দুটি কালো জিনিস, খেজুর এবং পানি খেয়ে থাকতেন, কোনো সময় না খেয়ে থাকতেন। আর সাহাবারা বলছেন, আমরাও অনাহারে ছিলাম, 3 দিন কোনো কিছুই খাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে একটি গাঁইতি হাতে নিয়ে পাথরের উপর আঘাত করলেন, ফলে তৎক্ষণাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকা রাশিতে পরিণত হলো। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন। তিনি অনুমতি দিলে বাড়ি পৌঁছে আমার স্ত্রীকে বললাম, কে বলছেন? জাবের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমি এমন কিছু দেখেছি যা আমি সহ্য করতে পারছি না, তোমার নিকট কোনো খাবার আছে কি? সে বলল, আমার নিকট কিছু জব ও একটি বকরির বাচ্চা আছে। সুতরাং বকরির বাচ্চাটি আমি জবেহ করলাম এবং সেই জব পিষে দেওয়া হলো। অতঃপর গোশত ডেকচিতে দিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম। সে সময় আটা খমির হচ্ছিল এবং ডেকচি চুলার ঝিকের উপরে ছিল। গোশত প্রায় রান্না হয়ে এসেছিল। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার বাড়িতে সামান্য কিছু খাবার আছে, ফলে 1 জন বা 2 জন সাথে নিয়ে আপনি উঠে আসুন। তিনি বললেন, কি পরিমাণ খাবার আছে? আমি তার নিকট সব খুলে বললাম। তিনি বললেন, অনেক এবং উত্তম আছে। অতঃপর তিনি আমাকে বললেন, তুমি তোমার স্ত্রীকে গিয়ে বলো সে যেন আমি না আসা পর্যন্ত ডেকচি চুলা থেকে না নামায় এবং রুটি তৈরি না করে। তারপর সকলের উদ্দেশ্যে তিনি বললেন, ওগো খন্দকবাসী, তোমরা সবাই ওঠো, জাবের তোমাদেরকে খাবারের দাওয়াত দিয়েছে।
মুহাজিরগণ ও আনসারীগণ সকলেই উঠলেন এবং চলতে লাগলেন। জাবের বলছেন, অতঃপর আমি আমার স্ত্রীর নিকট গিয়ে বললেন, তোমার সর্বনাশ হোক, তোমার সর্বনাশ হোক, এখন কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুহাজির আনসার এবং তাদের অন্য সাথীদের নিয়ে চলে আসছেন। তিনি জাবেরের স্ত্রী বললেন, তিনি কি আপনাকে জিজ্ঞাসা করেছিলেন খাবারের ব্যাপারে? আমি বললাম হ্যাঁ। স্ত্রী বললেন, শোনো মেয়েরা, স্ত্রী কি বললেন? স্ত্রী যে মেয়ে আল্লাহর উপরে ভরসা রাখে, রসুলের উপরে ঈমান রাখে, তখন তিনি বললেন, তাহলে আল্লাহ তার রসুল অধিক জানেন, আমাদের কাছে যা আছে তা তো আপনি তাকে জানিয়ে দিয়েছেন। জাবের বলেন, তখন আমার কিং কর্তব্য বিমূঢ়তা দূর হলো। আমি বললাম, তুমি ঠিকই বলছো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে বললেন, তোমরা সকলেই প্রবেশ করো এবং ভিড় করো না। এ বলে তিনি রুটি টুকরো করে তার উপর গোশত দিয়ে সাহাবাদের মাঝে বিতরণ করতে শুরু করলেন। এগুলো পরিবেশন করার সময় তিনি ডেকচি ও চুলা ঢেকে রেখেছিলেন। এভাবে তিনি রুটি টুকরো করে হাত ভরে বিতরণ করতে লাগলেন। এতে সকলে তৃপ্তি সহকারে খাবার পরেও কিছু বাকি রয়ে গেল। জাবেরের স্ত্রী বলেন, এ তুমি খাও এবং অন্যকে উপহার দাও, কেননা লোকেদের ক্ষুধা পেয়েছে। এ ছিল মুজিজা। আমার এখানে বলার উদ্দেশ্যটা ছিল মহিলা, যে মহিলা যে এতগুলো লোক আসছে, আমাদের বউরা হলে বলে তো মাথা খারাপ হয়েছে, এতগুলো লোককে ডেকে নিয়ে আসছো, এই কটা মাত্র রুটি, এই ছোট বড়া বকরির বাচ্চা, এইগুলো তো আমাদের কি অপমান হবে, তোমার মুখ পড়বে। না 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 না, চিন্তা করো না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপার আর এটা হচ্ছে মুজিজা। এই ছিল কিছু কথা। সময় আমার শেষ হয়ে গেছে। আর চালাবো ব্যাস ব্যাস। তাহলে আরেকটা ইতিহাস আমি বলছি, আরেক মহিলার কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন খিদা পেয়েছে, খুদে কি বলে ভোক লেগেছে। একদিন তিনি বেরিয়ে এলেন, ফাইজা হুয়া বিআবি বকরিন ওয়া উমর, দেখলেন আবু বকর ও ওমরও রাস্তায় বেরিয়ে এসেছেন। তখন বললেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাযিহিস সাআহ, এই সময় তোমাদেরকে রাস্তায় কে বের করেছে? কালাল জু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খিদে, আমাদেরকে খিদে পেয়েছে। তাই খিদের অবস্থা, তখনকার খিদের অবস্থা বললে সত্যিই অবাক লাগে। আবু হুরায়রা বলছেন যে খিদেতে আমি কখনো কখনো এমন অবস্থা হতো যে লোকে আমাকে দেখে পাগল বলতো, আল্লাহি আমি পাগল ছিলাম না, কিন্তু খিদেতে আমি পাগল হয়ে যেতাম। আমার কিছু চাষবাস ছিল না, আমার ব্যবসা বাণিজ্য ছিল না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেট ভাতে পড়ে থাকতাম। রাসূলের কাছে হাদিয়া এলে সেখান থেকে আমাকে দেওয়া হতো, আমি তাই খেতাম। এমন খিদে ছিল। এক সময় ছিল, যে সময়ের কথা, এই সময়ে আবু বকর ওমর দুজনকে বললেন, ওয়া আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আখরাজানিল্লাযী আখরাজাকুমা কুমু, ওয়াল্লাহি তোমাদেরকে যে জিনিস বের করেছে ঘর থেকে, আমাকেও সেই জিনিস বের করেছে, চলো ওঠো। ফাকামু মাহু, তখন তারা তার সাথে চলতে লাগলেন উঠে। ফাআতা রাজুলাম মিনাল আনসার ফাইজা হুয়া লাইসা ফি বাইতিহি, তারা আনসারী এক ঘরে, আনসারের এক ঘরে তিনি এসে উপস্থিত হলেন, তারা এসে উপস্থিত হলেন। ফালাম্মা রাআতুল মারআহ, তাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহিলা দেখলো, তখন মহিলা কি বলল? মারহাবান ওয়া আহলান, আহলান ওয়া সাহলান, আপনারা আসুন। ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনা ফুলান, বললেন যে অমুক কোথায়, তার মানে স্বামী কোথায়? কালাত যাহাবা ইস্তাযিবু লানা মিনাল মা, তিনি বললেন আমাদের জন্য মিঠা পানি আনতে গেছেন। মিঠা পানি সব জায়গায় থাকে না, মিঠা পানি যেখান থেকে দূরে কুয়া থেকে তুলে আনতে হয়। ইজা আল আনসারি ফানাজারা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবাইহি,
ثم قال الحمد لله ما أحدنا اليوم أكرم ضيافا مني আলহামদুলিল্লাহ আমার ঘরে আজ সারা পৃথিবীতে এমন কোন সম্মানিত মেহমান কোন ঘরে নেই, সব থেকে সম্মানিত মেহমান আজ আমার ঘরে। ফান্তালাকা ফাজাহুম বিইসকিন ফিহি বুসর ওয়া তামর ওয়া রুতাব, এমন একটি খেজুর কাঁদি তিনি নিয়ে এলেন, তার মধ্যে 3 রকম খেজুর ছিল। কোন খেজুর এই মাত্র ডাসিয়েছে, কোন খেজুর আধ পাকা হয়েছে, অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, কাঁচা নয় ডাসানো, আর এমন কিছু খেজুর যে একেবারে পরিপক্ক হয়েছে। 3 শ্রেণী খেজুর একটাই কাঁদিতে ছিল। তারপরে খেতে দিলেন। ওয়া আখাযাল মুদিয়াতা, তারপরে একটা ছুরি নিলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হালুব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, দুধের ছাগল বা ছাগি জবাই করো না, কারণ দুধ হচ্ছে সেখানকার একটা খাদ্য। দুধের ছাগি যদি জবাই করে ফেলো দুধে টান পড়বে, খাদ্যে টান পড়বে। বাকি যদি বাচ্চা টাচ্চা থাকে জবাই করো। ফাযাবাহা লাহুম ফাআকালু মিনাশ শাত, তাদের জন্য জবাই হলো, তাদের সেই গোশত তারা খেলেন, রুটি খেলেন, ইজক ওয়া শারাবু, আর তারা ওই খেজুরও খেলেন আর ওই পানি পান করলেন। ফালাম্মান শাবিউ ওয়ারাউ ক্বালা ওয়ারাউ, এর যখন তারা পরিতৃপ্ত হলেন এবং পানি পান করেও তারা পিপাসিত দূর করলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও উমরকে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাহ, এই যে নিয়ামত তোমরা ভক্ষণ করলে, এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। শোনো ভাইরা ও মায়েরা, আমরা কত রকম নিয়ামত খাই, আমাদের ইফতারির সময়ে কত রকম আইটেম থাকে, আমাদের বিবাহে শাদীতে, আমাদের লসমুন্দেতে কত রকম খাবার থাকে। সেই খাবার আমরা খাই, ঢেকুর তুলি, একই সাথে 3 রকম 4 রকম খাবার খাই। বরযাত্রী দেরিতে এলে, বরযাত্রী বলি আমি, বরযাত্রী বলি না, বরযাত্রী দেরিতে এলে একসঙ্গেই নাস্তা, ফল ফ্রুট আর ভাত দিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার, কত নিয়ামত খাচ্ছি। এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। এই ঠান্ডা পানি খাচ্ছি তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর তোমরা ঘর থেকে বের হয়েছিলে ক্ষুধার্ত অবস্থায়, এখন তোমরা ফিরে যাচ্ছ এই নিয়ামত খেয়ে পান করে। সুতরাং তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। হে মহিলারা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। হে ভাইরা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। কথা অনেক থেকে গেছে, সময় আমার শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ কয়েকটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরিশেষে আমি এই গ্রামের মহিলাদেরকে বিশেষ করে আমি ওসিয়ত করে যাচ্ছি, যারা মেয়েরা আছো তারা আল্লাহর শুকরিয়া আদায় করো। যে ঘর পেয়েছো সেই ঘর পেয়ে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, এবং খবরদার উপর দিকে তাকিয়ে পরকীয়াতে লিপ্ত হয়েও না। অন্য পুরুষকে হ্যান্ডসাম দেখে বা অন্য কেউ বড় চাকরি করছে দেখে, অন্য কারো বেশি পয়সা আছে দেখে তুমি নিজেকে তার দিকে আকৃষ্ট করো না। আর মেয়েদেরকে শিক্ষা দাও, যখনই মেয়েদেরকে দেখবে দেখে হাতে দিয়ে চোখ খুটু 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 খুটু। জেনে রেখো, যার কাছে আছে আজ নেট, জেনে রেখো সে কারো না কারো সাথে হয়ে যাবে সেট। সুতরাং এইটা যেন না হয় তার জন্য খেয়াল রেখো। মেয়েদের ব্যাপারে সতর্ক হও, কার সাথে লিঙ্ক করছে কি না, কারো সাথে লাইন করছে কি না, এই খবরটা ভালো করে রেখো। এবং মেয়েদেরকে ভালোভাবে তারবিয়াত দান করো, যেন তারা আল্লাহর ভক্ত হয়ে ওঠে, নামাজি হয়ে ওঠে এবং পর্দানসীন হয়ে গড়ে ওঠে। তারা যেন নিজে স্বয়ংবরা না হয়, তারা যেন নিজের বাপের মায়ের পছন্দ মতো পুরুষকে পছন্দ করে এবং দিনদার পুরুষ হিসাবে পছন্দ করে। এ নয় যে রসের নাগর রূপের সাগর যদি ধন পাই আদর করে করি তারে বাপের জামাই, এইরকম যেন না হয়। বরং এরকম হয় যে দিনদার যদি হয় সেই পুরুষকে আমি বিবাহ করব, ইনশাআল্লাহ আল্লাহ তাতেই আমাকে বরকত দেবেন।
ব্যাস, এবারে আমি প্রশ্নের কথা বলছি।